নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছো কিনে? পিতা কহে, আছি আছি তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর জননীরে বারবার, কহে মাগো ধরে তোর পায়ে। বাবা আমাদের তরে কি কি এনেছে ঘরে, একবার দিন আমার দেখায়। দুখানে ছিটের জামা দেখাইলো করিয়া আদর। মধু কহে আর নেই, মা কহিল আছে, এই এক জোড়া ধুতি ও চাদর। লাগিয়ে আগুন ছেড়ে কাপড়ে ধুলাই ফেলে কাঁদিয়া কহিল, জানি না মা, রায় বাবুদের গুপি পেয়েছে জোরের টুপি, ফুল কাটা শাড়ির জামা। মা শুনে মধু ছি ছি, কেন কাঁদ মিছামিছি, গরিব যে তোদের বাপ, এবারে হয়নি হার, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তার। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন তিনি, সে জিনিস অনাদরে ফেললে ধুলির উপরে। এই শিক্ষা নেই, এই শিক্ষা এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মন, এ জামা পরার সামানে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেটা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যাবে এক কোণে, দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকে স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কি রে মধু হয়েছে কি, তোর যে শুকনো দেখি। শুনে মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনে রায় মহাশয় হাসিয়া মধুরে কর, সে জন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে সেই মধুকে। গুপির সেই জামা পেয়ে মধু ঘরে যায় ধীর, হাসিয়া নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে সবারে